হাই, আজকে আমরা আমাদের দারিংবাড়ির সেকেন্ড দিন। আর আমরা এখন বেরোচ্ছি, এখন প্রায় 9:30 বাজে। আমরা এখন বেরোচ্ছি দারিংবাড়ি সাইট সিন করতে। কালকে দুটো স্পট দেখে এসেছি, কুন্তেশ্বরী মন্দির আর সুরারা ড্যাম, এইগুলো দেখেছি। আজকে যে কটা হয় দেখতে দেখতে নামবো। সবগুলো স্পট দেখা সম্ভব না একদিনে। এখানে 2 নাইট স্টে করলে তাহলে সবগুলো স্পট মোটামুটি দেখা যায়। তো আমরা এখানে যেহেতু 1 নাইট স্টে করেছি, তো সেই জন্য সবগুলো স্পট দেখা সম্ভব হবে না, কিন্তু যতটা পারবো কভার করব। আজকে আমরা ম্যাক্সিমাম স্পটগুলো দেখতে দেখতে নামবো। নেমে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে গাড়িটা এখন বুক মানে সাইট সিন করার জন্য নিয়েছি, সেই গাড়িটা করে আমরা চলে যাব এখান থেকে পুরী। পুরী যেতে কিন্তু অনেকটা সময় লাগবে, কারণ পুরী এখান থেকে 250 কিলোমিটার দূর। তো আমাদের সময় লাগবে প্রায়, আজকে প্রায় সারাদিনই আমরা গাড়িতেই থাকবো, অনেক দূর যেহেতু, সেই জন্য। তো চলো, যেই সব সাইট সিনগুলো দেখবো তোমরাও দেখতে পাবে। আর এই হচ্ছে আমার লুক। আমরা সব রেডি হয়ে নিয়েছি, সবাই রেডি হচ্ছে, লাগেজ বের করা হচ্ছে, গাড়িতে উঠবো। তো যেখানে যেখানে যাবো অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এই যে বিদেশ, মানে লাগেজ টাগেজ নিয়ে এখন বেরোচ্ছে গাড়ির কাছে। আর আমরাও সবাই রেডি হয়ে গেছি, তোমরা একটু আগে জানতেই পারলে, আমি বললাম। পাহাড়, ঝর্ণা আর ফরেস্ট বা জঙ্গল যদি দেখতে চাও, তাহলে দারিংবাড়ি কিন্তু একটা দারুণ স্পট এবং একটা অফবিট জায়গা। দারিংবাড়ির যেসব সমস্ত আমরা সাইট সিনগুলো দেখে এসেছি, আমরা তো খুবই এক্সাইটেড যে সেগুলো এখন দেখতে বেরোবো সকালবেলায়। এবং খুব বেশি দেখতে পারবো না, 2-3টে স্পটই দেখতে পারবো। কিন্তু মানে রাস্তাটা এত সুন্দর, দারিংবাড়ি যাওয়ার পথে বা দারিংবাড়ি থেকে পুরী যাওয়ার রাস্তা দুর্দান্ত দুর্দান্ত, আমি কোনোদিনও ভুলবো না এই রাস্তার কথা। আর এই যে আমাদের হোটেল থেকে এই ভিডিওটা নেওয়া, পরের দিন সকালবেলায়। আশেপাশের দৃশ্যটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর মনোরম পরিবেশ একদম। অফবিট যেহেতু, খুব একটা গ্যাদারিং কিন্তু এখানে নেই, যেটা পুরীতে গিয়ে আমরা পেয়েছি। প্রচুর গ্যাদারিং, মানে অত ভিড়ভাট্টা একদমই ভালো লাগছিল না। এখানে সুন্দর ফাঁকা পরিবেশ, নিরিবিলি প্রকৃতিটাকে উপভোগ করতে পারছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর আমরা চলে আসলাম এখানে কফি প্ল্যান্টেশনে, দারিংবাড়ির যেটা মেন। তো কফি প্ল্যান্টেশনে এসে আমরা কফি গার্ডেন দেখছি। তোমরাও দেখতে থাকো আমাদের সাথে, ভালোই লাগবে। চলো দেখাচ্ছি। কফি ভেতরে চলো, একটু ডিপে গেলে ওখানে তোমার কফির ফলগুলো দেখতে পাবে, কফি বিনস যেগুলো ওই কড়ির মতন না। হ্যাঁ, ওই না না শিমের বীজের মতন দেখতে হয়, বড় বড় লম্বা লম্বা না। হ্যাঁ হ্যাঁ, চলো এখানে। এই দেখো গোলমরিচ, কোনটা? এইটা গোলমরিচ গাছ। এইটাই তো হ্যাঁ, হয়েছে। এই যে গোলমরিচ ঝুলছে দেখেছো, এই যে এই যে দেখি পড়ে আছে না। এই লতানাগুলো গোলমরিচ গাছ। চারিদিকে পিঁপড়ে এখানে, ভয় লাগে পোকামাকড়। এই বেশি ওখানে যাস না, সব পোকামাকড় থাকে বিষাক্ত, জানো। এই তো পিঁপড়ে গাছে বেয়ে বেয়ে উঠছে। পরিষ্কার হয় না তো, পোকা বাবু সরায়, পোকামাকড় থাকে বিষাক্ত। লাভ নেবে তো। হ্যাঁ, ফটোটা তুলে দিয়েছি, দেখেছিস? এটা পোস্ট পোস্ট উড়ি ভাই একটা তুল দাও তুই। আমি ওয়াটারফলে কি অনেক দেখেছো না? আমরা এখন এসেছি মৃদুমন্দ ওয়াটারফলে, গাড়িটা ওপরে পার্ক করা আছে। হ্যাঁ, বোতলটা কোথায়? জলের বোতল বাবু আনছে, দেখ। একটা রেখে আসলাম, আর একটা নিয়ে আসছি। বিদেশ আগে আগে চলে এসেছে। মা আসছে, পারবে? জেঠুকে নিয়ে না তো, জেঠুমা ওখানে থেকে যায়। চলো চলো। এখানে অনেক কারি পাতা আছে, দেখো আপনি কত গাছ, প্রচুর কারি পাতা গাছের চারা এখানে, প্রচুর, মানে জঙ্গল হয়ে গেছে কারি পাতা গাছের চারাতে। না না, ছোট ছোট সিঁড়ি আছে, ছোট ছোট সিঁড়ি, ছোট সিঁড়ি তো।
এই যে এখানকার ভিউটা এইরকম, এই হচ্ছে সিঁড়ি। জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর জায়গা, একদম অফবিট কোনো। হ্যাঁ, কারি পাতা গাছ দেখালাম তো, অনেক কারি পাতা গাছ। এই তো এরকম সিঁড়ি, এইরকম সিঁড়ি, এই সিঁড়িগুলো উঠতে কষ্ট হবে না। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমরা নামবো হচ্ছে মৃদুবন্দ ওয়াটারফল। আমরা এখন অনেকগুলো সিঁড়ি প্রায় এখান থেকে আসলাম, মা এসছে, এসে এই হচ্ছে ওয়াটারফল। এই হচ্ছে ওয়াটারফল, উঁচু থেকে পাহাড় থেকে পড়ছে, এখানে পুকুরের মতন। খুব সুন্দর এই জায়গাটা, অনেকটা নামতে হচ্ছে কিন্তু জায়গাটা দেখে শান্তি। দেখতে পাই আমরা এখন আছি হুলহুলা গন্ডা। এই হচ্ছে নদীর স্রোত। আমাদের গাড়ি ওই যে ওখানে পার্কিং আছে, এখানে মা দাঁড়িয়ে আছে আর সবাই আসছে। আমি আগেই চলে এসেছি বেশি এক্সাইটমেন্টে। এখানে নদীর স্রোতটা কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু এইখানে নামাটা খুবই ডিফিকাল্ট আমার পক্ষে, এখানে নামা যাবে না। এই হচ্ছে পাদুকা, হ্যাঁ এই যে পাটা, তিনটে আঙুল দেখতে পাচ্ছ? আর যেতে হবে না, তুমি ওই অবধি তো ওইখানটা যাক না, দাঁড়িয়ে দেখতে হবে। সব আমার ব্যাগে আছে। আমরা এখন এই ধাবাটায় এসেছি, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এখান থেকে আমরা এখন পুরী যাচ্ছি। আমরা দারিংবাড়ি থেকে যেটা পুরী যাচ্ছি বাই রোড, এখানে একটা ধাবায় দাঁড়িয়েছি। এখন প্রায় 7টা বাজে, সন্ধ্যে 7টা। তো আমরা এসেই গেছি, আর কিছুক্ষণ, আর 1 ঘন্টা মতন যেতে হবে। তো এই হচ্ছে আমাদের গাড়ি। সবাই এখানে চা খেতে নেমেছি, একটু ব্রেকের জন্য নেমেছি। অনেকক্ষণ, প্রায় সারা দিন আজকে গাড়িতে আমরা জার্নি করছি, তো সেই জন্য একটু নামলাম। সবাই চা খাচ্ছে,
গাড়িতে বসে আছে অনেকেই, আমার মারাও নেমেছিল চা খেতে। কি কি মৌরি চা খেলাম না। বাবু পরে খাবে, চা খাচ্ছে বাবু, বাবুর কাজ করছে, ও কিছু না পেলেই শুধু ফোন। আমরা এবার চলে এসেছি পুরীতে। এই হচ্ছে পুরী, দেখতেই পাচ্ছ বিশাল জ্যাম, মানে একটুও আমাদের গাড়ি হেলার কোনো উপায় নেই। পুরীতে এত ভিড়, আর এখন প্রায় রাত্রির 8টা মতন। আমরা এখন পুরীতে এসে পৌঁছালাম, অনেকক্ষণ আগেই পৌঁছেছি, একটু হোটেল খুঁজতে সময় লেগে গেল, যেহেতু আমরা কোনো দিনও হোটেল বুক করে আসি না, সেই জন্যে আমাদের একটু লেট হয়ে, মানে হোটেল খুঁজতে একটু অন্তত আধ ঘন্টা 45 মিনিট তো লাগেই। তো সেই জন্য আমরা যে রুমটা পেয়েছি, 3টে রুম নেওয়া হয়েছে আমাদের, যেখানে যাই 3টেই রুম নিই। তো সেই রুমটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একবার দেখাচ্ছি। এইটা হচ্ছে এন্ট্রান্স, এইটা হচ্ছে করিডোর, ওইখানে মায়েদের রুমটা আছে। এটা হচ্ছে করিডোর, আর এই হচ্ছে আমাদের রুম। এটা 4 বেডের একটা রুম নিয়েছি, এখানেও 2জন শুতে পারবে, ওখানেও 2জন শুতে পারবে। এখানে কিন্তু আমরা থাকবো 3জনই। আর এখানে একটা ফ্যান আছে, এসি, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে একটা বেডসাইড টেবিল আছে, আর এখানে ড্রেসিং টেবিল, এখানে টিভি, এখানে রিসিভার আছে, এখানেও আর একটা ড্রেসিং টেবিল, মিরর লাগানো আছে, এটা আমাদের লাগেজ। আর এখানে একটা ছোট্ট 2টো চেয়ার আর টেবিল, আর এখানে জানলা। এই হচ্ছে পুরো ওভারঅল রুমটা। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ বড়। এটা হচ্ছে বেসিন, বাথরুমটাও বেশ বড়। এইটা হচ্ছে আমার মায়েদের রুম, মানে যেখানে আমার মা, বাপি আর আমার একজন মাসি থাকবে। প্রত্যেকটা রুমেই কিন্তু আমরা 3জন করেই থাকবো, আর 3টে রুম নেওয়া। তো এই হচ্ছে মায়েদের রুম ওভারঅল, এটা ট্রিপল বেড। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার কাল থেকে নতুন একটা ব্লগ।